বাড়ি নিয়ে বলে দিই, বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির জন্য ইন্সপেকশন এটা ইমিডিয়েট শুরু করে দিতে হবে। অনেকেই শুরু করেছে, এটা কিন্তু পুরো মানে ফুল সুইংয়ে শুরু করে দিতে হবে। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির জন্য যারা লিমিটেড লেভেল পর্যন্ত করেছে সেই ইন্সপেকশন ইমিডিয়েট শুরু করে দিতে হবে। এক, দুই হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার কেওয়াইসি 6 জন বাকি ছিল। আমি সবাইকে বলেছি যেন এখনই হয়ে যায়, ভিসির পরেই। কেমন? এই সার্ভে নিয়ে দুটো কথা বলবো। এক হচ্ছে গিয়ে পঞ্চায়েতে বিভিন্ন সময় কমপ্লেন জমা পড়েছে বা আবেদন জমা পড়েছে, সেইগুলো একটু করা, গুরুত্ব দিয়ে দেখে নেওয়ার। আমাদের কাছে বেশ কিছু কমপ্লেন আছে, আমরা পাঠিয়ে দেবো। এইভাবে আমাদের এই কমপ্লেনগুলো ইনকোয়ারি করে নেওয়া, এটাই আবাস প্লাসের মেন কাজ। আর এছাড়া যদি আমাদের নলেজে থেকে থাকে যে সত্যি একদম ওই ক্রাইটেরিয়া পড়ছে, একদম কাঁচা বাড়ির যা সংজ্ঞা দেওয়া আছে, কাঁচা দেওয়াল, কাঁচা ছাউনি যা সংজ্ঞা দেওয়া আছে, এছাড়া এক্সক্লুশন ক্রাইটেরিয়া যা পড়ছে সেগুলো বাদ দিয়ে যদি কিছু থেকে থাকে, রেয়ার থাকবে, কিন্তু এইটা সার্ভে করে দিতে হবে। যদি আমি বলছিলাম যে এই মাসটা পুরোটাই আছে, ও কালকে ভিসি করে বললো যে সম্ভবত জুনের 25 তারিখ পর্যন্ত আমাদের এইটা করতে লাগবে। তারপরে আবার আরো অনেকগুলো ধাপ আছে, গ্রামসভা আছে, লিস্ট পাবলিকেশন আছে। স্যার মানে আসতে শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের পঞ্চায়েতে বা আমাদের কাছে যা অভিযোগ জমা পড়েছে বা আবেদন জমা পড়েছে বাড়ির জন্য, সেই আবেদনগুলো আমরা গুরুত্ব দিয়ে এখন দেখে নেব। এক, এছাড়া আমাদের নলেজে যেগুলো আছে, পঞ্চায়েতের যারা স্টাফ বা ফিল্ডে কাজ করে অনেকেই জানে যে কিছু কিছু হয়তো বাড়ি রয়েছে যারা একদম এই ক্রাইটেরিয়া পড়বে, তাদের বাড়ি পায়নি। সেই কেসগুলোকে আমাদের ইনকোয়ারি করে আবাস প্লাসে ঢুকিয়ে দিতে হবে। তো শুধুমাত্র এলিজিবল লোকের ইনকোয়ারি করবে এটা নয়, ইনএলিজিবল লোকও যে আবেদন করতে পারে। যারা আবেদন করেছে তারা যদি ইনএলিজিবল হয় তাহলে আমি তাকে ইনএলিজিবল করে দেবো। আমার সার্ভে সেই জায়গাটা রয়েছে। তো ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট চাইছে যে শুধুমাত্র এলিজিবল লোকের ঘর ইনকোয়ারি করবো তা নয়, আমাদের যে আবেদনগুলো পড়েছে তার মধ্যে কিছু যদি ইনএলিজিবল থাকে সেটাও আমরা ইনকোয়ারি করে তাকে ইনএলিজিবল করে দেবো টোটাল। তাহলে হবে কি, যে আমরা যে ফিল্ডে কাজ করছি এইটা মানে পারফরমেন্সটা বুঝতে পারবে, দেখতে পাবে। তাহলে আবারও বলছি, প্রধানমন্ত্রী আবাস প্লাসে যা সার্ভে, যদি ইনএলিজিবল লোকও আবেদন করে থাকে বা আমরা দেখি, তাহলে তাকে সার্ভে করে আমি ইনএলিজিবল করে দেবো। তার আবেদনটা যে আমরা অ্যাটেন্ড করলাম, কনসিডার করলাম, সেইটা দেখানো। তাহলে আমরা জানি যে আমাদের এলাকায় আবাস প্লাসের যা ক্রাইটেরিয়া রয়েছে তাতে করে খুব রেয়ার কেস আছে, এলিজিবল কেস, সেটুকু তো করবোই। বাইরেও যেগুলো আবেদন করছে সেগুলোকে আমরা পাওয়ার জন্য যদি ইনএলিজিবল হয় তাকে আমি সার্ভে করে ইনএলিজিবল করে দেবো। এই কাজটা ইমিডিয়েট শুরু করে দিতে হবে। আর যাদের ইকেওয়াইসি হয়নি, আমি বলবো যে এই ভিসির পরপরই যেন ইকেওয়াইসিটা হয়ে যায়। কেমন? এইটা পরে ও তোমার কেসের কাছে দেখা করো, লাইন আসছে, লাইনটা ডিস্টার্ব করছে, সব স্কুলের চার্জে বলো, আনজাকে বলো, আনজাকে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার এই সার্ভে। আবারও বলছি, যেটুকু এলিজিবল আছে সেটা যেমন করব, কিছু ইনএলিজিবলও আমি করব।
সেটা সার্ভে করেই তাকে ইনএলিজিবল করব। যারা আবেদন করেছে বাড়ির জন্য সেই আবেদনগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের দেখে নেওয়ার। এটুকুই হচ্ছে যে বাড়ি নিয়ে বলার। ইকেওয়াইসি এখনই করে দেন, করে নিয়ে রাস্তাঘাটে যেতে আসতে যেটুকু যা পাবো আমরা করে দেবো। এলিজিবল থাকলে এলিজিবল করবো, ইনএলিজিবল থাকলে সার্ভে করে তাকে ইনএলিজিবল করে দেবো। কিন্তু খুবই কম হবে, রেয়ার কেস হবে এলিজিবল, এইটুকু দেখে নেওয়া। আর বাড়ি নিয়ে এটুকুই বলার, দ্বিতীয় কিস্তির জন্য মানে ইন্সপেকশন যেন কন্টিনিউ চলে এবং একটু বেশি বেশি করে দিতে হবে তাড়াতাড়ি, কেননা এরপরে প্রচুর কাজ নামছে। মানে অ্যাকচুয়ালি আজকে যেটা করবো না, কালকে আবার এই কাজটা ডবল হয়ে যাবে। এইটা বাড়ি নিয়ে বলার। 2-3 হচ্ছে গিয়ে অন্নপূর্ণা নিয়ে বলা। অন্নপূর্ণা নিয়ে অনেক চেঞ্জ। সবাইকে বলে দিই যে অন্নপূর্ণাতে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে যারা এই মাসে প্রথম কিস্তির টাকা পেয়েছে 3,000 টাকা করে, এটাই আমাদের ফার্স্ট টার্গেট। অন্নপূর্ণা যোজনায় যারা টাকা পেয়েছে সেটাই আমাদের অন্নপূর্ণা যোজনায় যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারাই আমাদের ফার্স্ট টার্গেট। তাদেরটা ইনকোয়ারি করে আমার ফর্মগুলো ডিজিটাইজ করে দিতে হবে। এইবার অনেকেই হয়তো নিজেরা ডিজিটাইজ করেছে, তো আমরা লিস্ট কালকে শেয়ার করেছি বা করে দেবো। এই লিস্টটা ধরে ধরে তাদের আরেকবার ভালো করে ভেরিফাই করে নেওয়া যে যারা প্রথম কিস্তি প্রথমে টাকা পেয়েছে তারা সবটাই এলিজিবল আছে। যদি এর মধ্যে কেউই ইনএলিজিবল থেকে থাকে তাহলে সেইটাকে আমরা আর ফর্ম ডিজিটাইজ করব না বা আমি ভেরিফাই করব না। গভর্নমেন্ট এই জায়গাতে একদম স্ট্রিক্ট, কোনো অবস্থাতেই একটা কেসও যেন ইনএলিজিবল লোক অন্নপূর্ণা যোজনায় টাকা পায়। আবারও বলছি, একটি কেসও যেন ইনএলিজিবল লোক অন্নপূর্ণায় টাকা পায়। অন্নপূর্ণা না, সমস্ত স্কিমেই গভর্নমেন্টের যা ডিরেকশন, কোনো স্কিমেই কোনো ইনএলিজিবল লোক যেন টাকা না পায়। এই জায়গায় কিন্তু ভীষণ স্ট্রিক্ট। সরকারি কর্মচারীকে রেসপন্সিবল করা হবে, যার লগ ইন থেকে হবে, যার আইডি থেকে হবে, যিনি এইটার দায়িত্বে থাকবেন। তো এইটাই আমি অন্নপূর্ণা নিয়ে আবারও বলছি, যারা এই মাসে টাকা পেলো তাদেরকেই টার্গেট করে আমাকে এইটাকে ক্লিয়ার করতে হবে। বাকিদেরটা এই মুহূর্তে আর কোনো খবর নেই। যারা অনলাইন করছে করুক, যারা ফর্ম জমা দিচ্ছে জমা থাক, ওইগুলোতে হাত দেওয়ার দরকার নেই। যারা এই মাসে টাকা পেয়েছে সেইটুকুই আমার এখন মেন কনসার্ন। তাদের মধ্যে থেকে যারা এলিজিবল তাদেরগুলো ডিজিটাইজ প্রথমে করব। যদি নিজেরা ডিজিটাইজ করে সেইটাকে আরেকবার ভেরিফাই করে আমাদেরকে বলে দেন, আমরা সেই মতো করে ভেরিফাই করব। এর মধ্যে আরো গল্প আছে, আমি সেটা বলছি না এই মুহূর্তে। এটা হচ্ছে গিয়ে অফিস থেকে ডিজিটাইজ করতে বলা আছে। যারা টাকা পেয়েছে অনেকেই নিজেরা করে ফেলেছে। ডিজিটাইজ করতে গেলেই দেখা যাবে যে ডুপ্লিকেট আধার আর করতে পারবো না। কিন্তু শেষ পর্যন্ত কি নির্দেশ আছে এগুলো দেখি। আমাদের ডিজিটাইজ করার কথা, যারা এখনো নিজেরা ডিজিটাইজ করেনি আমাদের অফিস থেকে ডেকে নিয়ে এসে ডিজিটাইজ করে দিতে হবে। পোর্টালে যা যা তথ্য লাগবে সব তথ্য দিয়ে ডেকে নিয়ে আদায় করে আমাদের করে দিতে হবে একদম। এইটুকুটাই আমাদের এখন মেন কাজ। আজকে হচ্ছে গিয়ে 9 তারিখ, তাই তো? 9 তারিখ তো বলেছি যে 25 তারিখের মধ্যে শেষ করে দিতে। এটাও 25 তারিখ ডেট দিয়েছে, কারণ আরো ঝাড়ি বাছাই করতে হয়তো শেষ সপ্তাহ চলে যাবে। সেই জন্য 25 তারিখের মধ্যে আমার গোটা ব্লকে 11,700 সামথিং আমাদের প্রথম কিস্তি টাকা পেয়েছে প্রথমে। এইটুকুকে আমাকে এখনই করে ফেলতে হবে একদম। আমরা লিস্ট শেয়ার করে দিয়েছি বা পেয়ে গেছেন। এই লিস্টে যারা অনলাইন করেছে তাদেরটা দেখে নেওয়ার, যারা অনলাইন করেনি তাদের ডকুমেন্টস নিয়ে এসে অনলাইন করে দেওয়া, যা যা ডকুমেন্টস গ্যাপ রয়েছে। আর এর মধ্যে যদি কেউ ইনএলিজিবল সে যেন কোনোভাবেই না পায় সেটা মার্কিং করে দেওয়া বা আমাদেরকে জানিয়ে দেওয়া, আমরা সেটা ভেরিফাই করব না। কোনোভাবেই একজনের টাকা যেন অন্যর অ্যাকাউন্টে না যায়,
যে এলিজিবল নয় সে যেন না পেয়ে যায়। পুরেস্ট অফ দ্য পোর প্রথম টার্গেট ছিল, সেইটাকে মাথায় রেখে আমার অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি সিলেকশন করতে হবে, আমাকে মার্কিং করে দিতে হবে। এটা হচ্ছে কি অন্নপূর্ণা যোজনার কাজ। ভীষণ সেন্সিটিভ, ভীষণ ইম্পর্টেন্ট। সবাইকে বলবো যে সাফিসিয়েন্ট গুরুত্ব দিয়ে যেন এই কাজটা হয় দেখে নেওয়ার। 3 নম্বর হচ্ছে গিয়ে অন্যান্য যে পেনশনগুলো রয়েছে, মানবিক, ওল্ড এজ, উইডো, এগুলো কিন্তু যে আগের মতো ভেরিফিকেশন করতে হবে। আমি বলবো যে ডাটাবেস তো সবার কাছেই আছে, ডিভিশন বা অ্যাডজুডিকেশন বা এটের যা রয়েছে সেইটাকে ধরে ধরে আমাদের সমস্ত স্কিমেই করতে হবে। সে এনএসএপি হতে পারে, খাদ্য মানে রেশন কার্ডের তো কাজ চলছে, শুরু করেছে ওনারা। আর আমাদের যা 3টে ভাতা রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ারের, এই 3টার ক্ষেত্রেও একই জিনিস করতে লাগবে। তো প্রচুর কাজ নেমেছে একসঙ্গে, এর সঙ্গে এনআরজিএস রয়েছে। এনআরজিএস আমি আর বলছি না, একসঙ্গে যা কাজ নেমেছে। এই কটা কথা বলার জন্য এই ভিসি আমি বলবো যে সবাইকেই এক করে দেখে নিই প্রত্যেকে লিস্ট পেয়েছে কিনা। এই চৈতন্যপুর এক লিস্ট পাওয়া গেছে, আমাদের অন্নপূর্ণা যোজনার লিস্ট। অন্নপূর্ণা যোজনার লিস্ট পাওয়া গেছে, সবাই পেয়ে গেছেন। এই লিস্ট ধরে যারা টাকা পেয়েছে তাদেরটা আমাকে রেগুলারাইজ করতে হবে, তাদেরটা ফর্ম এন্ট্রি করাতে হবে, যা ফর্ম জমা দিয়েছে, অথবা ডকুমেন্টস নিয়ে এসে আমাকে এন্ট্রি করে দিতে হবে যদি এলিজিবল থাকে। আর এলিজিবল না হলে তাহলে সেটাও আমাকে বলে দিতে হবে, আমরা মার্কিং করে দেবো। কোনোভাবেই যেন ভুলভাল কাজ না হয়, একদম সঠিকভাবে করতে হবে, সময়ে করতে হবে, পুরোটাই করতে হবে। এই নয় যে আমি ভুল হয়ে গেলে আমি কাজ করবো না, কাজও করতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে। এইটা একদম দেখে নেন, কোনোভাবে যেন এতটুকু কোনো গ্যাপ না হয়। কেমন? আর কেওয়াইসি হয়েছে আমাদের সর্ববাবুর, হয়েছে কেওয়াইসি প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাস প্লাসের সার্ভে? হ্যাঁ স্যার, আমি করে নিয়েছি। উত্তমবাবু হয়েছে? উত্তমবাবু? হ্যাঁ স্যার, করে নিয়েছি। আচ্ছা আচ্ছা। আর এদিকে বাকি ছিল গিয়ে ফরিদা করে নিয়েছে কালকে। আমাদের এই অরূপ বাবু বলতে পারবেন এ করেছে আমাদের ওই সালাম বাবু? সালাম বাবু স্যার, সালামদা আসুক অফিসে, আমি গিয়ে করে দিচ্ছি। সালামদা ঘরে করিয়ে দেন। আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর সৌমেন করেছো? বেঙ্গলবাড়ি সৌমেন? স্যার আমারটা হচ্ছে না স্যার। তাহলে তুমি এক কাজ করো না, তুমি অফিসে ঢুকে গেছো? হ্যাঁ স্যার, অফিসে ঢুকে গেছি আমি স্যার। বিআরও সাহেবের কাছেও গিয়েছিলাম স্যার, কিন্তু স্যার হয়নি, করে দিতে হয়নি। আচ্ছা, আজকে আরেকবার আমি বিয়ে থেকে বলছি তোমারটা দেখে নেবে, অনলাইনে থাকবে, আমি বলে দেবো, ঠিক আছে? আর এদিকে বাকি ছিল গিয়ে সনাতনের হয়েছে, সনাতন মাড্ডা হয়ে গেছে, ঠিক আছে। আর আর কাজ ছিল চৈতন্যপুর একের সুরজিৎ হয়েছে? সুরজিৎ করেছ? সুরজিতের অফিসে এসে করছে, ওটা কালকে যেটা হয়নি, আজকে অফিসে ঠিক করে নেবে। আবাস প্লাসের সার্ভে নিয়ে আবার বলে দিই, আবাস প্লাসের যা ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এলিজিবল লোক খুবই কম পাওয়া যাবে। যেটুকু পাওয়া যাবে সেটুকু করবো এলিজিবল। তাদেরকে করবো যারা আমাদের কাছে আবেদন করেছিল ঘরের জন্য বা অভিযোগ জানিয়েছিল, দেখবো। এছাড়াও যদি আমাদের নলেজে থাকে যা আছে করে দেবো। এবার আবেদন করেছে মানে সে পাবে তা নয়, কিন্তু আমি ইনকোয়ারি করে আমি বলে দেবো সত্যি যে পাওয়ার জন্য এলিজিবল কিনা। কেমন? যদি এলিজিবল হয় এলিজিবল করবো, এলিজিবল না হলে ইনএলিজিবল করবো, কিন্তু সার্ভেটা হোক। তাহলে যেটুকু আছে খুবই কম হবে, এই সার্ভেটাকে করে দিই। এটাও এই মাস পুরোটা সময় দেবে না, এটা 25 তারিখে করা, কারণ এরপরে অনেকগুলো ধাপ রয়েছে। তাহলে এলিজিবল লোক পাবো তাদেরকে আমরা করে দিই, তাহলে এই লোকগুলো পরবর্তীকালে ঘর পাবে। কিন্তু কোনো অবস্থাতে যেন গাইডলাইনের বাইরে কিচ্ছু না হয়। যতই সাজিয়ে দিকে দেখা, সবাই দেখলে বুঝতে পারবেন। আরও অনুরোধ উপরোধে কিছু করবেন না, নিয়ম জানেন, আইন জানেন,
বাকি যা ঘটছে সব জানেন। অতএব গভর্নমেন্ট যেভাবে করতে বলেছে, যে যা চাইছে তার বাইরে যেন কেউ না যায়, নিজে থেকে যেন কোনো সংজ্ঞা না বদলায়, এটুকুই আমার বলার। ঠিক আছে। আর সোমবার থেকে আমাদের 3 দিন চলবে, জনকল্যাণ শিবির। তো মেনলি যে সমস্ত স্কিমের উপর হবে সেটা নিয়ে সবাইকে এখানে এনগেজ থাকতে হবে। তার আগে আমাদের এই কাজগুলো সেরে ফেলি, কেমন? প্রচুর কাজ রয়েছে, যা চলছে, মানে কোনো কাজই ফেলে রাখা যাবে না, এ করতে হবে না। এর মধ্যে আবার কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন চলছে, শুরু হবে আজ, ঠিক আছে। এটা আমাদের করে ফেলতে হবে। 15 তো প্রেশার আছেই। তবে গ্রাম পর্যায়ে প্লেন আছে, অডিট চলছে, সব জায়গায় অডিট শুরু হয়েছে, অনলাইন অডিটগুলো। এগুলো সব দেখছি। আচ্ছা, আর কারো কিছু আছে? তাহলে আমি এখান থেকে শেষ করে দেবো। আর বেশি কিছু বলার নেই। একসঙ্গে এনআরইএস যা আছে, কেওয়াইসি, তার সঙ্গে ওই রিলিজ অফ জব কার্ড, এই কাজটাও মানে প্যারালালি চলছে, একদম করে ফেলতে হবে, তাছাড়া নতুন করে কাজ দেওয়া যাবে না। সমস্ত একসঙ্গে কাজ নেমেছে, ফলে একটু একটু করে আমাদের এগোতে হবে। তার না যেটা দেখবো না সেটাই পিছিয়ে যাবো, সেটার জন্যই চাপ আসবে, আলটিমেটলি আমাকে করতেই হবে। অতএব দায়িত্ব ভাগ করে দিয়ে সবাই মিলে সেই মতো করে যদি সমস্ত কাজ একটু একটু করে করি, তাহলে কিন্তু আমরা সময় শেষ করতে পারবো। অন্নপূর্ণা নিয়ে প্রচুর চাপ রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে চাপ রয়েছে, বাংলার বাড়ি নিয়েও রয়েছে, আর কেওয়াইসি রয়েছে, সবটাই আমাদের কিন্তু একসঙ্গে চলছে। তো একটা হবে আরেকটা হবে না, এটা হবে না আর কি, এটাই বলার। আর যদি কারো কিছু থাকে বলেন, না শেষ করে দেবো। স্যার বলছি, অন্নপূর্ণার সমস্ত ডাটা এন্ট্রিটা কি এখান থেকে করতে হবে স্যার, যেগুলো আমরা করেছিলাম ফার্স্ট কিস্তির জন্য, ওই মার্কিং করা হয়েছে যেগুলো? বুঝতে পেরেছি। এন্ট্রিটা আমাদের এখানেই করতে হবে, সব তথ্যটা নিয়ে পাঠিয়ে দিতে হবে, আমরা এখানে করবো, আমরা জিপিতে নামাবো না এটা। আচ্ছা স্যার, তাহলে আমাদের ওই ফর্মটা ঠিক আছে নাকি চেক করে স্যার আপনার ব্লকে পাঠাবো? হ্যাঁ, লিস্টটা তো এখন তো ফর্ম পাবেন না, ফর্ম যদি আপনার কাছে থাকে ফর্ম ধরে চেক করে পাঠিয়ে দেন, একটু খোঁজ খবর নিয়ে নেন এর সাথে একটু এলিজিবল কিনা পাওয়ার মতো, কেমন করে আচ্ছা স্যার। ডকুমেন্টস দিয়ে পাঠিয়ে দেন, আমরা এখানে এন্ট্রি করিয়ে দেবো। যদি না ওনারা অনলাইন করে থাকে, যারা অনলাইন করে দিচ্ছে আমি আর এন্ট্রি করতে পারবো না, হ্যাঁ হ্যাঁ স্যার। আমরা তখন এখানে পোর্টালে ভেরিফাই করব, যদি সুযোগ দেয়। ফর্ম চলে গেছে। সুযোগ না দিলে এখন পড়ে থাকবে এটা। মহিলাটা সব পাঠিয়ে দিলে হবে না, ওখানে ভেরিফিকেশন করে সব তথ্য যেন থাকে, পোর্টালে এন্ট্রি করার জন্য যেন সব তথ্য থাকে, সেইটা ইনশিওর করতে হবে। ওগুলোর সমস্ত ফর্ম আমরা গত শুক্রবার পাঠিয়ে দিয়েছি আপনার কাছে। ওইটাই বলছি, মহিলা যা পাঠিয়েছ ইনশিওর করতে হবে যে যারা অন্নপূর্ণা টাকা পেয়েছে তারা সবাই পাওয়ার যোগ্য, এই ভেরিফিকেশন করে বলতে হবে। আর এন্ট্রি করার জন্য যা যা তথ্য আছে সব তথ্য যেন থাকে, তাহলে নতুন করে যেটুকু গ্যাপ থাকবে সেটা তুলে পাঠাতে হবে। ঠিক আছে। আর স্যার হ্যাঁ, বলছি যারা ধরেন এর আগে টাকা পেয়েছে তাদেরকে আমরা যদি বলে দিই যে সবাই হচ্ছে অনলাইনে করে নাও, অনলাইনে রিচার্জ, তাহলে তো সুবিধা হয় না। সুবিধা হবে। আর তাহলে এবার ওখান থেকে কারা করছে না, আবার একদল হয়তো করছে একদল করছে না, খুঁজে পাবো না। সবাইকে বলে দিই যারা টাকা পেয়েছে তারা সবাই ডিজিটালাইজ করে নাও অনলাইনে। কিন্তু যারা টাকা পেয়েছে তাদের ভেরিফিকেশনটা ভালো করে দিতে হবে, যেন এর মধ্যে কোনো ইনএলিজিবল লোকের নাম না থাকে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে স্যার, সেটা দেখে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, যদি একটা দুটো যদি ইনএলিজিবল পেয়ে থাকে টাকা, তাহলে আমাদের এখানে চেক পয়েন্ট আছে, আমরা এখানে তাকে অফ করে দেবো। আচ্ছা স্যার। ঠিক, আর কেউ কিছু? স্যার যারা নতুন অ্যাপ্লাই করছে অনলাইনে তাদেরও তো হার্ড কপি জমা নিতে হবে। এই মুহূর্তে কিছু করার দরকার নেই, কোনো ফর্ম জমা নেওয়ার দরকার নেই, ফর্ম বিলি করার দরকার নেই। আমার এখন টার্গেট যারা টাকা পেয়েছে তাদেরটা রেগুলারাইজ করা, সার্ভে করে ভেরিফাই করে ডিজিটাইজ করাই আমার এখন মূল টার্গেট এখন।
যারা টাকা পেয়েছে তাদেরটুকু আমাকে কমপ্লিট করতে হবে, তারপরে বাকিদের জন্য ভাববো। ওটা পরে বলে দেবে। নতুন করে ফর্ম বিলি করবে না, নতুন করে ফর্ম জমা নেবে না, যারা যা অনলাইন করছে করে থাক। যারা টাকা পেয়েছে তাদেরটাই আমাকে এখন ভেরিফিকেশন, ডিজিটাইজেশন এগুলো করতে হবে। স্যার ভাবতা 2G থেকে বলছি স্যার। বলছি স্যার ওই অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে ইউনিভার্সিটি ক্রাইটেরিয়াটা যেটা আছে সেটা যদি সম্পূর্ণভাবে একটু ক্লিয়ার হয় ওইটা ভালো হয় স্যার। তোদের গাইডলাইন আরেকবার আমি আজকে দুটো দিয়ে দিচ্ছি, ভালো করে পড়ে দেখে নাও। আচ্ছা ঠিক আছে এলিজিবল কে কে আছে, কে কে ইনএলিজিবল আছে, পুরো মেন যে গাইডলাইনটা আছে ওরা ঠিক আছে কেমন। এটা সকালে প্রিন্ট করে হাতে কাছে রেখে দাও, 2 আর 3 বার পড়ে নাও ভালো করে। ঠিক আছে, ঠিক আছে আমি একটু করে গ্রুপে দিয়ে দিচ্ছি। বলছি বলছি স্যার, হ্যাঁ আমরা মাইকিং করে দিয়েছি, ঠিক আছে, করে দাও, তাড়াতাড়ি কাজ তোলো। হ্যাঁ বলেছি যারা টাকা পেয়েছে তাদেরও অনলাইন করতে হবে। তাদেরকে আগে করো, যারা টাকা পেয়েছে তাদেরটা আগে করো। ইকো হচ্ছে দিব্যেন্দুর কথাটা ইকো হচ্ছে। ঠিক আছে, আর কারো আওয়াজ আসছে না কিছু? তাহলে আবার ক্লাসে আজকে সবাইকে বলবো যে একটু আধটু যেতে আসতে প্রচারটা করে করতে হবে, কেন হয় আর কি। আর একটু যেখানে যা বলা একটু বলে দেওয়া, যেন সঠিক লোক ঘর পায়। আর স্যার বলছি স্যার, হ্যাঁ ভাবতা থেকে হচ্ছে জনকল্যাণ দপ্তর যেখানে বলেছিলেন, হ্যাঁ ওইটাই তাহলে স্যার প্রধানকে একটা চিঠি করে দিলে ভালো হয় স্যার। আর তাহলে পঞ্চায়েত অফিসে করবো, চেঞ্জ করে পঞ্চায়েত অফিস করবো। হ্যাঁ পঞ্চায়েত অফিসে যদি করেন, চেঞ্জ করে পঞ্চায়েত অফিসে করে দেওয়া যেতে পারে। পঞ্চায়েতের নিচে স্যার জায়গা নেই তো, পঞ্চায়েতের নিচে অত জায়গা নেই। এখানে খুব কমই হবে। কতগুলো টেবিল বসাতে হবে স্যার? এটা আছে বলে দেবো। গাইডলাইনটা আমি দুটো দিয়ে আরেকবার দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সিঙ্গেল করে হবে এটা। আর 15 থেকে 17 তারিখ পর্যন্ত। সেখানে যদি কিছু হয়তো আমার যদি হয় আর কি, আমাদের হয়তো পড়ানো থাকবে, কিন্তু কিছু যদি ওখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা শেষ করি। ইকেওয়াইসিটাও চাপ আছে এনার্জি এসে দেখে নেওয়ার। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে অন্নপূর্ণা যারা টাকা পেয়েছে সেইটা আমাকে রেগুলারাইজ করা, ডিজিটাইজ করা, ভেরিফিকেশন করা। কোনোভাবেই যেন একটি লোক পরের মাসে ইনএলিজিবল লোক টাকা না পায়। যারা টাকা পেয়েছে মাসে তাদেরটুকুই করবো, বাদ বাকি এখন থাকবে গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দিচ্ছে। যে যা করছে করুক, নতুন ফর্ম বিলি করবো না, নতুন ফর্ম আর জমা নেবো না। যেটুকু আমার গত মাসে টাকা পেয়েছে তাদেরটাই নিয়ে আমি এই মাসে কাজটা কমপ্লিট করব। এটা এক। দুই হচ্ছে গিয়ে বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির জন্য ইন্সপেকশন আমাদের এবার ফুলসিংয়ে শুরু করে দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করতে হবে, যেটুকু এলিজিবল পাবো সেটাকে এলিজিবল করব। যারা আবেদন করেছে ঘরের জন্য সেটা এনকোয়ারি করব, কিন্তু ইনএলিজিবল থাকলে তাকে পোর্টালে ইনএলিজিবলই করব, যেন সার্ভেটা হয়। 3 হচ্ছে গিয়ে আমাদের অন্যান্য যে কাজগুলো রয়েছে তার মধ্যে রয়েছে গিয়ে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারে যে 3টা পেনশন আছে, উইডো, ওল্ড এজ, ডিসেবিলিটি, এগুলো আমার ভেরিফিকেশন করতে বলেছে। এগুলো ভেরিফিকেশন করে দেওয়া একই সিস্টেমে অন্নপূর্ণার মতো প্রথমে যা করেছিলাম। এনএসএপি ভেরিফিকেশনও করতে বলা হয়েছে, করে দেন। কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন লাগবে, বলে দেবো। তার সঙ্গে আমাদের এনআরবিএসে ইকেওয়াইসি আছে, আর আছে জিবিডিপি, 16 ফিনান্সের প্ল্যান আছে। এগুলো সবই করেছে না, 15 ফিনান্সের এক্সপেন্ডিচার, এগুলো সবই দেখে নেন। বলছি স্যার, হ্যাঁ
সেটা হচ্ছে যে এই, বিধবা বার্ধক্য প্রতিবন্ধীগুলোর কোনো কোথাও স্যার আধার নাম্বার দেয়া নাই। তাহলে আমরা কি করে ওগুলোকে মানে কি করে সার্চিংটা কিভাবে করবো বলুন তো একটু। আমরা লক্ষ্মী ভান্ডার থেকে যেভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রথমে মার্কিং করলাম ওইভাবে ধরে ধরে করতে হবে, বিকল্প আর কোনো অপশন নেই। হ্যাঁ মানে অন্নপূর্ণা ভান্ডারটা মানে তাও জায়গা আধার নাম্বার ছিল বলে আমরা ওই যেগুলো ডিলিশন হয়ে গিয়েছে, ডিলিশন হয়ে আছে সেগুলোকে আমরা সুন্দর করে রিপোর্টিং করে পাঠাতে পেরেছিলাম। প্লাস প্লাস ডেথ কেসেস গুলোকেও পাঠাতে পেরেছিলাম। কিন্তু এই যে নফসের ক্ষেত্রে, আইজি নফসের ক্ষেত্রে শুধু বেনিফিশিয়ারি আইডি আর অ্যাকাউন্ট নাম্বার এভাবে দেওয়া আছে। তাহলে আমরা কি করে মানে আইডেন্টিফাই করবো যে যে এদের মধ্যে কোনগুলো মানে সঠিকটা, সেটা বলতে মানে কিভাবে করবো সেটাই বুঝতে পারছি না। বিকল্প আর কিছু নেই, ওইভাবেই করতে হবে। আর বিকল্প আর কিছু নেই, এভাবেই করতে হবে আমাদের, ঠিক আছে? আমরা যেভাবে লক্ষ্মী ভান্ডারে মার্কিং করেছিলাম, যেটা পরে অন্নপূর্ণা ভান্ডারে শিফট হলো, হ্যাঁ, এইভাবে আমাদের করে দিতে হবে। স্যার সুজয়কে বলুন একটু অন্নপূর্ণার গুলো চেক করে দেবে স্যার, কোনো কাজ করেনি অন্নপূর্ণার, এখন ওইটা নিয়ে ভ্যানতা করছে স্যার। সুজয়, অন্নপূর্ণা আমি স্যার অন্নপূর্ণার মানে আমাকে তো যেহেতু সেক্রেটারি সাহেব নিজেই বললেন যে তুই ওই আইজি নফসের এগুলো দেখতে, এবার অন্নপূর্ণার আমাকে যদি চাপিয়ে দেয় তার উপর, এবার আমি কোনটা সামলাবো বললাম তো স্যার। অন্নপূর্ণাও দেখবো আবার আইজি নফসও দেখবো, আবার দুটোই একসঙ্গে পারি বলুন। সবাইকে সব কাজই আমি আপাতত আইজি নফসটা দেখছি, ওটা আমি বসেছিলাম কালকে, কিছুটা খুঁজে 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 করেছি। আর ওটাকে ফরম্যাট দেওয়া আছে দেখেছি, ওই ডিলিশন গুলোকে আমি দেখছি শর্টিং করে আজকে জায়গাটা পাবো, দেখছি চেষ্টা করে পাঠিয়ে দেওয়া। কিছু কিছু করলে হবে না, সবটাই করতে হবে, সবটাই কিছু কিছু করে করতে হবে, শেষ করতে হবে। এটা সবারই দায়িত্ব, কেমন? একটা কিছু আচ্ছা সবটাই কিছু ঠিক কিছু আছে, করতে হবে। আচ্ছা আচ্ছা দেখছি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভিজিট আমরা শেষ করছি এখানেই, কেমন? ঠিক আছে।